you travel the world and you find real good things about it, and then you share it with the others. আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক বলছি চট্টগ্রাম থেকে। আমার জীবনের প্রথম আমি চট্টগ্রাম থেকে বাসে যাব কক্সবাজার। এমনিতে অন্যভাবে গিয়েছি, অ্যাকচুয়ালি ভুল বললাম কথাটা। আমি জীবনের প্রথম যখন কক্সবাজার যাই তখন তো ঢাকা থেকে বাসেই গিয়েছিলাম চিটাগাং হয়ে। চিটাগাং আমার বোনের বাসা ছিলাম এক রাত, তারপর আমার চিটাগাং থেকে কক্সবাজার গিয়েছিলাম। কিন্তু সেটা এত বছর আগে যেটাকে আসলে ধরার মধ্যে পড়ে না। তো যাই হোক, আজ আমি যাব। আর আমার সেই অনেক আগে 30-35 বছর আগে আমার আমেরিকাতে আটলান্টিক সিটিতে আমার এক প্রতিবেশী ছিল, বাংলাদেশি। ওর নাম হলো জাহেদ। ও এক চিটাগাংয়ের ছেলে। ওর সাথে আজকে পরিচয় করিয়ে দেব আপনাদেরকে। আমরা জাহেদের বাড়ি এসে পৌঁছেছি। looks like a palace. মজার কথা হলো, জাহেদের যে মামাতো ভাই এখানে আসার পর বলছে যে আমি আপনাকে চিনি, আপনাকে আমি দেখি সব সময়। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমার প্রোগ্রাম আমি প্রায় সময় দেখি বিভিন্ন কান্ট্রি থেকে। কিছুদিন আগে আপনারা ইয়াতে গেছিলেন আমেরিকা লেকে। আচ্ছা আচ্ছা, জি 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 জি, থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ হলো জাহেদ ভাই, কেমন আছো? অনেকদিন পর দেখা। ওয়ালাইকুম আসসালাম। আমরা একসময় নিউ জার্সিতে, আটলান্টিক সিটিতে অ্যাকচুয়ালি নেইবার ছিলাম। তো ভাই তোমার কি এখন কি অবস্থা, কি প্ল্যান, কেমন আছো এখানে? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ফারুক ভাইকে দেখার পরে মনটা অনেক বড় হয়ে গেছে। আজকে থেকে 25 বছর আগে ওনার সাথে আমার দেখা হয়েছিল নিউ জার্সি আটলান্টিক সিটিতে। আজকে 25 বছর পর আবার দেখা, খুব খুশি হয়েছি আজকে আমাদের বাসায় আসাতে। বাসায় এখন ওনাকে দেখে আমার মনটা অনেক বড় হয়ে গেছে, অনেক বছর পর দেখা। থ্যাংক ইউ ভাই, আমি আশা করি নাই যে তোমার সাথে বাংলাদেশে দেখা হবে, বাট থ্যাংক ইউ। তো এখন মাশাআল্লাহ বিউটিফুল হাউস, আর অনেক বছর পর দেখা হলো ওর সাথে, খুবই ভালো লাগছে। আর আমরা এখানে একটু কিছুক্ষণ হ্যাং আউট করবো এই কক্সবাজার যাওয়ার আগে। বিউটিফুল ডুপ্লেক্স হাউস। তো জাহিদ ভাইয়ের ছেলে হামিম। হামিম কেমন আছো? ভালো আছি। তোমরা আমেরিকা যেতে চাও? কবে যাবে আমেরিকায়? জানি না, 2025-এ ইনশাল্লাহ। ওরাও আটলান্টিক সিটিতে যাবে কিছুদিন পরেই। তো এটা হলো, এই সমস্ত কম্পাউন্ডটা হলো জাহেদের পৈতৃক সম্পত্তি, মিনিং এর ভাই বোন 7 ভাই। ওরা 7 ভাই এখানে বিভিন্ন রকমের ডুপ্লেক্স বানিয়ে এক একজন এক রকম করে এই কম্পাউন্ডের ভিতরেই সবাই একসাথে থাকে। একেবারে চিটাগাংয়ের, চট্টগ্রামের প্রাণ কেন্দ্রে বাড়িটা। বাইরে যে এত হইচই, সেটা কিন্তু এখানে আসলে অনেকটাই কমে যায়। মনে হয় যেন একেবারে খুব সিক্লুডেড, একেবারে প্রাইভেট কোনো একটা জায়গায় চলে এসেছি। আপনার দুবাই অথবা এরকম একটা ভাইব আছে এখানে। আমাদের জন্যে ওদের বাড়ির ডাব পাড়া হচ্ছে গাছের। থ্যাংক ইউ। একটা সারপ্রাইজ না, আমরা তো অনেক ক্লোজ। হ্যাঁ, ডাব পাড়া হচ্ছে, সেই সুযোগে আমি একটু ঘুরে বেড়াচ্ছি। সত্যি মন ভালো হয়ে যাওয়ার মতো একটা জায়গা, যে ওরা 7 ভাই একসাথে একই জায়গায় আছে। এখানে কিন্তু ইচ্ছা করলে ওরা বিরাট বড় অ্যাপার্টমেন্ট হাউস বানিয়ে ফেলতে পারতো, ইনকাম বেশি হতো। কিন্তু এই যে সুখ এখানে থাকার, সেটা তো আর হতো না। সত্যি খুবই ডিফারেন্ট এবং ভালো লাগার একটা জায়গা।
এটা আবার আরেক ভাইয়ের ডুপ্লেক্স। তো এটা হলো এই ভাইয়ের যে কি তোমার ইমিডিয়েট বড় ভাই শামু ভাই, তার যে আমরা ডুপ্লেক্সটা এন্টার করলাম তার কিচেন আমার কাছে খুবই ভালো লেগেছে, অসাধারণ সুন্দর। তিনিও আমেরিকায় থাকেন, আর এটা তো এইভাবে পড়ে থাকে, যখন বেড়াতে আসেন থাকেন তখন এখানে। বিউটিফুল। প্রশ্ন করার আগেই কনসার্ন। যাই হোক, ইনি হলেন ভাবি নিগার সুলতানা। তো ভাবি, আপনি কি এক্সাইটেড যে কয়েকদিন পর আমেরিকা চলে যাবেন? নতুন জায়গায় যাবো, এটা তো একটু আছে, ভালো লাগতেছে, এক্সাইটেড তো আছে, এই আর কি। থ্যাংক ইউ ভাবি। জি। আরে বাবা, আমরা ওর ডুপ্লেক্সটা একটু ঘুরে দেখবো। আচ্ছা, এখনো তৈরি হয়নি, কাজ চলছে। এটা আমার মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের দোলনা তো খুবই সুন্দর। তো এখানে এখন তো ফার্নিচার আনা হয়নি? আচ্ছা, মাত্র নতুন তৈরি হয়েছে। আচ্ছা, তো তুমি তো 2 দিন পরে তোমরা চলে যাবা, তোমরা 2 দিন পরে চলে যাবা আমেরিকায়, তখন এগুলি কে থাকবে? এগুলি ট্যাপটা তো অসাধারণ সুন্দর। হ্যাঁ, তো এখন এগুলি কে থাকবে তখন তোমরা চলে গেলে আমেরিকায়? তো এটার প্রথম ফ্লোর দেখলাম, সেকেন্ড ফ্লোর দেখলাম, অনেকগুলো বেডরুম, বাথরুম, আর এরপর আবার ছাদে যাওয়ারও ব্যবস্থা আছে, সেটা অনেক সুন্দর করে বানানো। সিঁড়ি মনে হচ্ছে একদম কোনো আরেকটা ফ্লোরে যাচ্ছি, কিন্তু আসলে এটা ছাদ। আর বোনরা কোথায় থাকে? বোনরা সবাই ফ্লোরিডা, আমেরিকায়। আচ্ছা, তো তাদের এখানে বাড়ি নাই? না, কেউ নেই। শুধু 7 ভাই বানিয়েছে বাড়ি? হ্যাঁ। আচ্ছা, ফ্যামিলি বেশিরভাগই থাকে ফ্লোরিডাতে। এটা নিচতলার একটা বেডরুম, যেটাতে ওরা আপাতত থাকে। ওর গাছের ডাব। ভাই খুবই এক্সাইটেড আমার সাথে মিট করতে পেরে, আর প্রায় সব ভিডিওই ওনার দেখা। তো যাই হোক, আমরা এখন নাস্তা করলাম, আর এত নাস্তা যে আমার লাঞ্চ আর করতে হবে না। মেন ডাবের পানি, এরপর অন্যান্য যে খাবার। তো এই তো এখানে এই চট্টগ্রাম থেকে আমি যেখানে আছি অলঙ্কার, এখান থেকে প্রতি আধা ঘন্টা পর পরই কক্সবাজারে বাস যায়, কিন্তু এসি বাস আমার জানা মতে, আই কুড বি রং, আমার জানা মতে এই যে স্টার লাইন, ওদের বাস যায় একটার সময়, ওদের বাস মাত্র একটাই সারাদিনে, আর অন্য অন্য এসি বাস পাওয়া যায় কিন্তু সেটা খুব কম। এটা হলো আমার কক্সবাজারের এসি বাস। তো চট্টগ্রাম থেকে কক্সবাজারের খুব ভালো বাস পেতে হলে তো আগে থেকে রিজার্ভেশন দিতে হয়, আগে থেকে কাটতে হয়। আমারটা খুব হঠাৎ করে কাটা হয়েছে, যার জন্যে চয়েস খুব একটা বেশি ছিল না। ভাড়া হলো 450 টাকা ওয়ান ওয়ে।
এটা হলো আমাদের সেকেন্ড ব্রেক। প্রথম ব্রেকটা ছিল প্রায় আধা ঘন্টার মতো, এটা একটা শর্ট ব্রেক, আর লাগে প্রায় 5 ঘন্টার মতো, 4.5 থেকে 5 ঘন্টার মতো লাগে চট্টগ্রাম থেকে কক্সেস বাজার। আমার লাগলো একেবারে 4.5 ঘন্টা। আর একটা ব্যাপার হলো, যখন টিকিট কাটলাম বললো আমাকে যে কলাতলি নামিয়ে দিবে, কিন্তু এখানে এখনো ডলফিন মোড় পর্যন্ত নিয়ে যায়নি, তার আগে নামিয়ে দিয়েছে। বললো যে আরো সামনে গেলে ট্রাফিক সার্জেন্ট টিকিট দিবে, কেস দিবে। যাই হোক, এগুলো আসলে বলেই প্যাসেঞ্জার তোলা উচিত বাসে। সূর্যাস্ত মিস করলাম, ভেবেছিলাম 3.5 ঘন্টার মতো বসতে পারবো, সেখানে 4.5 ঘন্টা লাগলো। জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছি সমুদ্রের পাড়ে, কিন্তু এর জন্য মায়া অনেক বেশি। এটা আমাদের নিজেদের সমুদ্র, আমার নিজের। ওয়ালাইকুম আসসালাম। লবিটা অনেক সুন্দর, আর সিকিউরিটি বেশ করা। আপনার সব কিছুই সার্চ করে ভালোভাবে, যেভাবে করা উচিত। বিউটিফুল প্রপার্টি। হোটেল সিমেন্স আমি চেক ইন করলাম। একটা সারপ্রাইজ আছে এখন এখানে, আসলে আমার জন্য অপেক্ষা করছে ইব্রাহিম ভাই আর হুমায়ুন ভাই। সালাম আলাইকুম ভাই, কেমন আছেন? তো ইব্রাহিম ভাই আগে চলে এসছে, আমি তার সাথে মিট করলাম এখানে কক্সবাজারে। তো এই রুম আমাদের দুজনের জন্য, ইব্রাহিম ভাই আর আমি, এটা 8,000 টাকা ভাড়া। তো এই সুইমিং পুল, বিউটিফুল সুইমিং পুল, একেবারে সমুদ্র দেখা যায় এখান থেকে। এটা হলো যে, এবং এখানে প্রবলেম হলো সন্ধ্যা 7টা থেকে, সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। কাজেই আজকে আমাদের পুলে যাওয়া হবে না। আর বিউটিফুল ফুল মুনে রিয়েলি এনজয় করতে পারবেন একটা রাত সমুদ্রের কিনারে এই হোটেলে। The infinity pool, really overlooking the ocean, it's beautiful. অথবা আপনি কিছু খেতে চাইলে স্ন্যাক্স জাতীয়, সেটা এখানে আছে। ফুল রেস্টুরেন্ট এখানে আসলে। একদিন এক্সটেন্ড করতে হবে। তো এখানে এসে লবিতে পরিচয় হয়ে গেল এই ফ্যামিলির সাথে। ইফতেখার ভাই আর জারিয়া, হাউ আর ইউ? So you said that you like my video. What is it that you like about it? Everything actually. Be specific, please. That you travel the world and you find real good things about it, and then you share it with the others. So that's pretty nice. ওকে, তাহলে তুমি আসলে আমার ট্রাভেল পার্টটা বেশি পছন্দ করো, এবং সেখানে যে আমি সব কিছু তুলে ধরি ইন ডিটেল, সেটা তুমি বেশি এনজয় করো। জারিয়া, থ্যাংক ইউ, অ্যান্ড ইনশাআল্লাহ মিট ইউ সুন। থ্যাংক ইউ, বাই।
সাথে জয়েন করেছেন শহীদ ভাই, এটা হলো ইব্রাহিম ভাই এবং হুমায়ুন ভাইয়ের সেই কলেজ লাইফের ফ্রেন্ড। তো আমরা আজকে এই শহীদ ভাইয়ের বাসায় ডিনার করতে যাব, আমাদের ডিনার ইনভিটেশন। অফিসিয়ালি এখনও তো সিজন শুরু হয়নি, আরও সপ্তাহখানেক পর আমাদের এখানে বিচে সিজন শুরু হবে, আর তখন আরও অনেক অনেক জমজমাট হবে। আমরা সেই পাশের হোটেল রামাডানে কফি খেতে, কফি পান করতে, খাওয়াতে হয় না, পান করা হয়। আমরা কফির সাথে ফুচকাও খাবো। এখানে ফুচকা বানানো হচ্ছে। এখানে চটপটি ফুচকা সবই ভালো, কিন্তু এখানে মামার জাদু নাই, এটা মিস করব। নট রিয়েলি। লোভনীয় ফুচকা, আমাদের ফুচকা এসে গেছে। আমি জানি আপনাদের লোল এসে গেছে, সরি, ক্যানট হেল্প ইট। ফুচকা, কফি খেয়ে এখন এসে বিচে একটু হাঁটাহাঁটি করতে, তারপরে যাবো ডিনারে ভাইয়ের বাসায়। गाड़ी आने दे एक बार गुलू मित्र बागी दिखा होता है बारी कर गुलू डा बागी बांगी जाना गाड़ी। এটা কি রে বাবা? এটা আনারকলি, ট্যাঙ্ক ফল, এখানে বলে ট্যাঙ্ক ফল, এটা আসলে প্যাশন ফ্রুট। রাতের কক্সবাজার। হোটেলের আলো পড়ে সমুদ্রের ফেনিল জলরাশি চকচক করছে, মনে হয় যেন তা গ্লো করছে, মনে হয় নিজস্ব আলোকে আলোকিত, এত সুন্দর লাগছে। আমার হাতে এই কফি কাপ, কিন্তু ফেলার কোনো জায়গা নাই। এখানে প্রতিটা একটু পরপরই বড় বড় ট্রাশ বিন, ডাস্টবিন থাকা উচিত, যেখানে মানুষ তাদের ইউজড প্লাস্টিক অথবা চিপসের প্যাকেট হোয়াটএভার ফেলতে পারে। কী যে ভালো লাগছে। আমি শুরুতেই বলেছিলাম যে প্রায় 30 বছর সমুদ্রের পাড়েই ছিলাম, কিন্তু সেটাকে কখন আপন মনে হয়নি। এখানে সে মনে হয় আপন, মনে হয় এটা আমার নিজের, আমাদের। এক অসাধারণ অনুভূতি। স্যামনের ভিতরে গান হচ্ছে।
লাইভ পারফরমেন্স। আমরা এখন যাচ্ছি শহীদ ভাই বাসায় ডিনার করতে। বন্ধু বাসার জন্য কিছু মিছু নেওয়া হচ্ছে। আমরা কক্সবাজার শহরে এসেছি। এটা হলো একেবারে লোকাল, কোনো টুরিস্ট নাই। যারা লোকাল তার এলাকায় থাকে। ঢাকা থেকে ট্রেন আসলো, এটা ঢাকার ট্রেন না? ঢাকা থেকে কক্সবাজার আসলো। জুম করতে হয়েছে তাই ছবি ফেটে গেছে, ধীরে ধীরে দেখা যাচ্ছে। ওয়াও, ভাইয়ের বাসায় আজ সব মাছ, চিংড়ি মাছ, গুলশা, গুল্লা বলে এটা কি? ট্যাংরা, বড় ট্যাংরা না? হ্যাঁ, না বড় ট্যাংরা, এটা কক্সবাজারের সামুদ্রিক গুল্লা মাছ। সামুদ্রিক গুল্লা মাছ। আর এটা কি? এটা হচ্ছে শুটকি, বিভিন্ন রকম শুটকি। আচ্ছা, শুটকির একটা ঝোল তরকারি। ওকে, এটা একটা মাছের ভর্তা। আর এটা চট্টগ্রামের খুব ফেমাস বাটা মাছ। বাটা মাছ। আর এটা একটা ভাজি, পেঁয়াজ পাতা ভাজি, সিমের ভাজি। আচ্ছা, সিমের ভাজি, যদিও দেখে আসলে আমি রেকগনাইজ করতে পারি নাই। বরবটি হবে আসলে, বরবটি ভাজি। আমরা বলি সিম, যেটা চ্যাপটা, এটা এখানে এটাকেও বলে সিম। আচ্ছা, এটা হলো ডিমের ভর্তা, আর এটা একটা শুটকি ভর্তা। তো সমস্তটাই মাছের আয়োজন আজকে, আর স্পেশাল সুগন্ধি লেবু। এগুলো আমাদের আজকের মেনু, সাথে ভাত। ভাই বলেছিলেন যে শুধু মাছ, কিন্তু আবার মাংস তো আছে সাথে, এই যে গরুর মাংস। নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কি। বন্ধুর ভাষায়, আমার বন্ধুর ভাষা আর বন্ধুর বন্ধু একই কথা, বন্ধু। খেতে এসছি, কাজে ফুড রিভিউর কোনো ব্যাপার না। কিন্তু এখানে যে বলেছিলাম একটু আগে যে গুলশা মাছ অথবা বড় ট্যাংরা, এটা নদীর না, এখানে বলে গুল্লা মাছ। এটা হলো সমুদ্রের পেট ভরা ডিম। সুবহানাল্লাহ, যে কি সুস্বাদু। একটা মাছের ডিম খেয়ে সেকেন্ড ডিমের জন্য রিকোয়েস্ট করেছি। কত বছর খাই না এই মাছটা, তো কোনোদিনই খাই না, কিন্তু ট্যাংরা মাছের ডিম এমনিতেই মজা। আর এত বড় সাইজ যেটা, উফ, আলহামদুলিল্লাহ। আর ভাবি রান্নাও সেরকম। ভাবিকে অনেক ধন্যবাদ যে একদম চিটাগাংয়ের অথেন্টিক বিভিন্ন ধরনের খাবার আমাদেরকে রান্না করে খাইয়েছেন। ভাবি, থ্যাংক ইউ। তো ভাবিকে আসলে এনাফ থ্যাংক ইউ দেওয়া যায় না। সারাদিন কষ্ট করে উনি আমাদের জন্য এতগুলো আইটেম রান্না করেছেন। শহীদ ভাইকে ধন্যবাদ, আমাদেরকে ইনভাইট করেছেন। ঝাল, সুবহানাল্লাহ। সে ফিলিপিনের যে না, অ্যাকচুয়ালি তার চেয়ে কম ঝাল, অত বেশি ঝাল না, কিন্তু তারপর আমাদের জন্য অনেক ঝাল। তো আমার কাছে আমি আগেই বলেছিলাম যে এই যে গুলশা মাছ, গুল্লা মাছ বলে এখানে, সমুদ্রের ট্যাংরা মাছ, অসাধারণ। ডিমগুলো অসাধারণ মজা ছিল। আমরা আসলে প্রতিটা আইটেমে অনেক এনজয় করেছি। আর অথেন্টিক চিটাগাং খাবার, যে শুটকি, ছুরির শুটকি, সেটা আবার স্পেশাল আলু। এটা কি আলু ছিল? এটা কি মহেশখালীর একটা আলু। কি মহেশখালীর একটা আলু? মহেশখালীর একটা বিষয় হলো, এটা উলকচুর মতোই মনে হলো, উলকচুর মতো মনে হয়েছে আমার কাছে খেতে, কিন্তু
আরও ভালো, আরও খেতে মজা। আর ভাবির হাতে রান্না তো স্পেশালি বেশি মজা। আমার জন্য ফার্স্ট টাইম খাওয়া, কিন্তু অনেক এনজয় করেছি। আর ভাই কিছু বলবা? ভাই আমার ওই যে সুরি শুটকিটা খেয়ে তো আমি জীবনে এত জাল খাই নাই ভাই, তারপরও মজা লাগছে, মানে আমার চোখ দিয়ে পানি বের হয়েছে। মনে হচ্ছে আপনি ফিলিপাইনে যে মরিচ খেয়ে আপনার যেমন মনে হচ্ছে না নেশা লাগছে, মাথা ঘুরাইছে, ঠিক সেই অবস্থা। কিন্তু খাবারটা অসাধারণ মজা ছিল, ঝাল হলেও খাবারটা অসাধারণ মজা ছিল। আমার বন্ধু শহীদুল্লাহ, তাকে অসংখ্য ধন্যবাদ। কক্সবাজারে মানুষ বেড়াইতে আসে, কিন্তু বন্ধুর বাসায় বেড়াইতে এসে দাওয়াত খেতে আসে, এটা খুবই রেয়ার ব্যাপার। হ্যাঁ, সেটা আমার বন্ধু হুমায়ুনকে ধন্যবাদ, আমার বন্ধু শহীদুল্লাহকে ধন্যবাদ, ভাবিকে তো স্পেশাল ধন্যবাদ অবশ্যই। আর আপনি মেহমান মানুষ আসছেন আমাদের সাথে, এই যে আমাদের সাথে বন্ধুর মতো এসে মিশতেছেন, সেটার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। চট্টগ্রাম বেড়াচ্ছি অনেক, কক্সবাজার বেরিয়েছি অনেক, কিন্তু এই যে অথেন্টিক কক্সবাজারে এসে বেড়াতে এসে যে একজন ফ্রেন্ডের বাসায় একজন কেউ আন্তরিকভাবে রান্না করে আমাদেরকে খাওয়াবে, এটা ছিল আমার লাইফে ফার্স্ট টাইম। অনেক এনজয় করেছি, আশা করি আপনারা এনজয় করেছেন। ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে, না ইনশাল্লাহ দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো একদিন। আল্লাহ হাফেজ।